বাংলাদেশ সফররত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সাথে দেখা করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তারা দেখা করেন। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপু মনি সহ অনেকে উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মাহবুবুল আলম হানিফ। জানান, আওয়ামী লীগ এবং বিজেপির সম্পর্ক সবসময় গভীর ছিল, আর এই সম্পর্ক জোরদারে দুপক্ষই কাজ করছে। রোহিঙ্গা সমস্যাটি মিয়ানমারের, আর সেটি মিয়ানমারকেই সমাধান করতে হবে। বিজেপি সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেছেন বলেও জানান মাহবুবুল আলম হানিফ। টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় শিশু সহ 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরো কয়েকজন। রোববার রাতে শাহপুরের দ্বীপ চ্যানেল এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার অন্তত 28 জন রোহিঙ্গা ট্রলারে করে বাংলাদেশে আসছিল। নদীর ঘোলারচর পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। পরে 8 জনকে জীবিত উদ্ধার করা হয়। মিয়ানমারে জাতিগত সহিংসতা শুরুর পর ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত 1.5 শতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। জীবিত এখন আমরা 12-14 জন পাইছি, বাকিগুলো এখনো নিখোঁজ, এগুলোর কোনো খবর নাই। উদ্ধার কাজটা বিজিবি আর কোস্টগার্ড সহযোগিতা করতেছে, সাথে আমরাও আছি। বিষয়টির আরো বিস্তারিত জানতে টেকনাফের শাহপুরী দ্বীপ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এখন আমাদের সহকর্মী হুসাইন জিয়াদ, তিনি সেখানে রয়েছেন। জিয়াদ, নিখোঁজ যারা, তাদের ব্যাপারে আসলে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে, আর উদ্ধার অভিযান এখন আসলে কোন পর্যায়ে রয়েছে? জোহা, গতকাল রাত থেকে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এখানকার কোস্টগার্ড, বিজিবি, পুলিশ এবং ফায়ার সার্ভিস। সাথে স্থানীয় লোকজনও কিন্তু অধীর অপেক্ষায় আছেন। পারে অনেক উৎসুক জনতা আছেন, তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যারা নিখোঁজ রয়েছেন উদ্ধার করতে। কিন্তু কতজন ঠিক নিখোঁজ হয়েছেন সেটি নিশ্চিত নয় এখনো, কারণ অনেকে বলছেন যে ট্রলারটিতে প্রায় 60 জনের মতো ছিলেন, 50 থেকে 60 জন। ফলে উদ্ধার অভিযান কিন্তু চলছে নাফ নদীর মোহনা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে। কয়েকটি দ্বীপ আছে এখানে, সেখান থেকে তারা বলছিলেন যে গতকাল নাইকংদি নামে একটি এলাকা মিয়ানমারে, সেখান থেকে তারা আসছিলেন, কিন্তু নাফ নদীর মাঝে চরে আটকা পড়ে ট্রলারটি ডুবে এই হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে 13 জনকে। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে স্থানীয় একটি মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে এবং সেখানে স্থানীয় যারা লোকজন আছেন, মাদ্রাসায় যারা আছেন, তারা কিন্তু দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনহারা এসব মানুষদের। এবং তারা বলছেন যে গেল কয়েকদিন ধরে আসলে এখানে অসাধু যারা আছেন তারা কিন্তু নৌকা দিয়ে রাতের বেলা পারাপারের চেষ্টা করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এবং এর আগেও দুর্ঘটনা ঘটেছে। এ পর্যন্ত প্রায় 150টি মরদেহ আসলে প্রশাসন নিশ্চিত করেছে যে 3 সপ্তাহে কক্সবাজারে নিবন্ধিত হয়েছে প্রায় 1 লাখ রোহিঙ্গা। তবে নিবন্ধন কার্ড নিয়ে ভুল ধারণা আর আতঙ্ক থাকায় এখনো নিবন্ধিত হচ্ছেন অনেকে। এরই মধ্যে ক্যাম্প এবং যন্ত্রপাতি বাড়াচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। রোহিঙ্গাদের আগ্রহী করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে এই প্রতিষ্ঠানটি। ত্রাণের জন্য ক্যাম্পে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ছেলেবুড়ো সবার। ঠিক তার উল্টো চিত্র নিবন্ধন ক্যাম্পে। বেশিরভাগ সময় ফাঁকা পুতুপালং নিবন্ধন ক্যাম্প। এই ক্যাম্পটিতে 2 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিলেও গেল 3 সপ্তাহে নিবন্ধিত হয়েছে 35,000, যার মধ্যে নারীর সংখ্যা মাত্র 9,000। নিবন্ধন কেন করবেন তা নিয়ে পরিষ্কার ধারণা নেই অনেকের। কারো মাঝে ছড়িয়েছে আতঙ্ক। ফারান বাসেবার লাগছি দুসুর তোর হনার মতে যাই রহনা ফারান নাম দিয়া উনি চিন্তাই আনছে। আর যদি বিচার টিচার লোক আর যদি পারগা যে নেলের একটা দল লাগে। আবার নিবন্ধন হয়েছেন এমন অনেকে এও জানেন না এই কার্ডের গুরুত্ব কি। কার্ড ন করা যায় আর আরে কার্ড করা দেন হইনো আর মধ্যে কোন মাসে তো কোনো মরহানাত হইনো আর মর এটা 10 লর এনেলা লই দিয়ে কার্ড মাসে ডকুমেন্ট লইলা যায় লেখলে। নানা রকম ভুল ধারণা আর সচেতনতার অভাবে নিবন্ধনে আগ্রহী হচ্ছে না অনেক রোহিঙ্গা। অনেক ক্ষেত্রে তারা হয়তো একটু কনফিউজ যে কেন আমরা কার্ড করবো বা আমরা এই কার্ড করে কি সুবিধা পাবো, তারা একটু কনফিউজ থাকার কারণে হয়তো কিছুটা স্লো হতে পারে। ইনফ্যাক্ট সেই বিষয়টাই আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে স্লো না হয়। রোহিঙ্গাদের নিবন্ধনে যন্ত্রপাতি ও ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। প্রক্রিয়াটা এবং পরিকল্পনাটা আছে এবং মাঠ পর্যায়ে লোকজন কাজ করছে। এটা যদি বলি যে হঠাৎ করে একজন লোক বুঝতে পারবে এবং এটার মর্মার্থ সেটা বুঝতে পারবে না। ওনাদের যে অবস্থান এবং ওনাদের বিভিন্ন চিন্তাভাবনা থেকে এটা করতে তাদেরকে বুঝাতে হবে। তবে আশ্রয় নেওয়া প্রায় 5.5 লাখ রোহিঙ্গার নিবন্ধন 2 মাসের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে পাসপোর্ট অধিদপ্তর।
1 বছর পেরিয়ে গেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশা হত্যার মামলার কার্যক্রমের শেষ পর্যায়ে এসে অহেতুক জটিলতা তৈরির অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে। তাদের আবেদনে 2 শিশুর সাক্ষ্য শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে, অথচ এই আদালতের সাবালক খুনের আসামির মামলা নিষ্পত্তির এখতিয়ার নেই। কারণ শিশু আদালতের সর্বোচ্চ শাস্তি 10 বছর। আইনজ্ঞরা বলছেন এই মামলাটি অযথা দীর্ঘায়িত করতে এই জটিলতা তৈরি করা হয়েছে। ইব্রাহিম খলিলের রিপোর্ট। 2016 সালের 28 আগস্ট দর্জি দোকানি ওবায়দুলের ছুরিকাঘাতে নিহত হয় রিশা। 2017 সালের 8 মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে মামলাটি চলছিল স্বাভাবিক গতিতেই। মামলার সাক্ষী 26 জন, এরই মধ্যে 24 জনের সাক্ষ্য শেষ হয়েছে। বাকি 2 জন শিশু ও মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষী। গোল বেঁধেছে আসামি পক্ষের আবেদনে, আর তাদের আবেদনে 2 শিশুর সাক্ষ্য গ্রহণের জন্য শিশু আদালতে মামলাটি বদলির আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। তবে আসামি যেহেতু সাবালক, তাই শিশু আদালতে এই মামলার রায় হবে না, কারণ 10 বছরের বেশি সাজা দেওয়ার এখতিয়ার নেই শিশু আদালতের, অথচ এটি খুনের মামলা। অন্য একটি হত্যা মামলায় শিশু আদালতের বিচারিক এখতিয়ার নিয়ে হাইকোর্টের একটি রিট পিটিশন অমীমাংসিত আছে। আইনজীবীরা বলছেন 2 মামলার ধরন যেহেতু এক, তাই বর্তমান পরিস্থিতিতে রিশা হত্যা মামলার বিচার করার এখতিয়ার শিশু আদালতেরও নেই। সাক্ষী যদি শিশু হয়, আসামি যদি সাবালক হয়, তাহলে বিচার কি হবে? এই আইনে কিন্তু এই বিষয়টা অস্পষ্টতা আছে, এবং এটা এই মামলায় না, দেখা যাচ্ছে আগেও মহামান্য হাইকোর্ট ডিভিশন এই বিষয়ে রিট করা আছে। হাইকোর্টের রিট নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত মামলাটি ঝুলে থাকবে বলে মন্তব্য বাদীপক্ষের আইনজীবীর। এডিশনাল এক আদালতেই এই শিশু বান্ধব পরিস্থিতিতেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং এখানে আসামি পক্ষরা জেরাও করে। আইন বিশ্লেষকদের মতে শুধুমাত্র কালক্ষেপণের জন্যই এই আইনি জটিলতা তৈরি করেছে আসামি পক্ষ। দায়রা জজ আদালতেই 2 শিশুর সাক্ষ্য নেওয়া সম্ভব। দায়রা আদালত একজন ওই সাক্ষীর ব্যাপারে শিশু আদালত যেভাবে শিশু আদালতের বিচারক কাজ করেন, সাক্ষী নিতে কাজ করবেন, ঠিক শিশু আদালতের বিচারকের মতোই এই শিশুদের সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে ওই বিচারকও এই কাজ করতে পারবেন। আগামী 29 নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষীর জন্য দিন ধার্য আছে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ার দুপচাচিয়ে বখাটের উত্তক্ত আচরণ সহ্য করতে না পেরে 9ম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে জিয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রায়ই রাফিজা আক্তারকে উত্তক্ত করত বখাটে হুজাইফা। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সহ তার পরিবারকে জানালে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে উত্তক্ত করে বখাটে হুজাইফা। সহ্য করতে না পেরে নিজের কক্ষে আত্মহত্যা করে সে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হচ্ছে। এদিকে রাতে হুজাইফা এবং তার বাবা আমিনুর রহমানকে আসামি করে মামলা করা হয়েছে। খবর পেয়ে বখাটে হুজাইফাকে আটক করতে গেলে তার আত্মীয় স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে 26 জনকে আটক করা হয়। বিভিন্ন কথাবার্তা বললে পারে সে মেয়ে কি বলে যে তার মেয়ে ছেলের কথাগুলো মানে নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই, বাসায় গিয়ে কি বলে যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।